ওকে অলরাইট নমস্কার বন্ধুরা, তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তোমরা যারা ডাব্লিউপি এবং কেপি এক্সামের জন্য ওয়েট করছো এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট, ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের ফর্ম ফিল আপ হয়ে গেছে, সে সাব ইন্সপেক্টরের পরীক্ষা কবে হবে সেই নিয়ে কর্মসংস্থান পত্রিকায় একটা ডেট কিন্তু ভাইরাল হয়ে গেছে, যেটা অ্যাটাচমেন্ট কিন্তু এখানে আমি তোমাদের সাথে অ্যাড করেছি। জানুয়ারি মাসের কোন তারিখে হবে সেটাও কিন্তু বলা হয়েছে, পেপার দেওয়া হয়েছে যে 16ই ফেব্রুয়ারি ডাব্লিউপি পরীক্ষা, ঠিক আছে। এবং অন্যান্য অভিষেক কেসের কি আপডেট সেটা আলোচনা করব বিস্তারিত ভিডিওর মাধ্যমে। কাজে তোমরা অনেকে দেখে নিয়েছো গতকাল কিন্তু আমাদের আন্দোলন সফল হয়েছে এবং আমাদের আন্দোলনে কতটা জোরদারপূর্ণ হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই নিয়েছো। এবং এই নিয়ে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসো। সেখানে তোমরা দেখতে পাবে যে আমাদের যে ক্যান্ডিডেট সেটা কিভাবে রাস্তায় নেমে আন্দোলন করছে এবং আমাদের যে আন্দোলন সেটা কিন্তু পুরোপুরিভাবে সফল হয়েছে, এটা কিন্তু বলা যেতেই পারে। এর কারণে হয়তো পিআরবি একটু হলেও নড়ে চড়ে বসবে এবং আমাদের এক্সাম খুব শীঘ্রই হচ্ছে। সেই এক্সাম কবে হবে সেই নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশিত হয়েছে আজকের কর্মসংস্থান পত্রিকায়, সেটা আলোচনা করবো আজকের বিস্তারিত ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিও তো অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করি একটু হলেও উপকারে আসবে। তার আগে আমাদের যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়নি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রথম প্রোভাইড করে রাখি। এই যে কর্মসংস্থান পত্রিকা আজকে ডেট প্রকাশিত হয়েছে, এটা কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড হয়ে গেছে। তো তোমরা যারা যোগদান হওনি অবশ্যই ডু জয়েন নাও, কারণ ওখানে কিন্তু সবার প্রথম আমরা আপডেট প্রোভাইড করে রাখি, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তোমরা যদি দেখো একটা ডেট কিন্তু খুব ভাইরাল হচ্ছে, একটা পেপার কাটিং, সেখানে কি বলা হচ্ছে একটু আগে দেখে নাও। অ্যাজ ইউসি তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু একটা পেপার কাটিং বারবারই ভাইরাল হচ্ছে, যে ডেটটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ যে পরীক্ষাগুলোর কথা বলা হয়েছে। এবং আমি কর্মসংস্থান পত্রিকায় তোমাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু জিজ্ঞাসা সেকশনে কিন্তু কি বলা হয়েছে এবং তার প্রত্যুত্তরে কর্মসংস্থান পত্রিকা দিয়ে জানিয়েছি। এবং লাস্টে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ওবিসি সংক্রান্ত কথা বলবো, সেটা কিন্তু তোমরা মন দিয়ে শোনো। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে, এর উত্তরে জানানো হয়েছে 16ই ফেব্রুয়ারি 2025। এটা হচ্ছে তার ওয়েবসাইট পশ্চিমবঙ্গ পুলিশের, তোমরা চেক আউট করবে। কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে, তো এটা বলা হয়েছে 29শে ডিসেম্বর এবং এটা হচ্ছে তার ওয়েবসাইট। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা জানুয়ারি 2025 বলা হয়েছে এবং হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। মোটামুটি যে তিনটে পরীক্ষার জন্য আমরা প্রত্যেকেই কম বেশি ওয়েট করছি, সেই তিনটে পরীক্ষা হচ্ছে তোমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা 16ই ফেব্রুয়ারি, কলকাতা পুলিশের কনস্টেবল হচ্ছে 29শে ডিসেম্বর এবং পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর হচ্ছে জানুয়ারি 2025 কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো চলো এবার আমরা কর্মসংস্থান পত্রিকা ওপেন করে নিই এবং সেখানে কি বলা হয়েছে আজকের কর্মসংস্থান পত্রিকা ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেখানে কি বলা হয়েছে আমরা একটু দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটাই সে কর্মসংস্থান পত্রিকা, ডেটটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 16ই নভেম্বর 2024 সালে কর্মসংস্থান পত্রিকা, এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা। তো এই সপ্তাহে কর্মসংস্থান পত্রিকা এবং পরের সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি। যারা পড়তে চাও অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হও, সেখানে কিন্তু প্রোভাইড করে দিচ্ছি। আজকের এই কর্মসংস্থান পত্রিকা ডাউনলোড করার পর তোমরা যদি জিজ্ঞাসাবাদ, আমি তোমাদের লিখে দিচ্ছি, এই জিজ্ঞাসাবাদ সেকশনে যাও। সেই জিজ্ঞাসাবাদ সেকশনে আসার পর, ঠিক আছে, তোমরা তোমাদের যে কোয়ারিগুলো ছিল সেটা কর্মসংস্থান পত্রিকাকে বলো এবং তার প্রত্যুত্তরে ওনারা কি বলেছেন চলো একটু দেখে নাও। দেখতে পাইছো এখানে জিজ্ঞাসাবাদ সেকশনে আমি কিন্তু সরাসরি চলে আসছি। এইখানে আসার পর তোমরা যদি দেখতে পাও এখানে কিন্তু একটা জিনিস লেখা রয়েছে তোমাদের পুলিশের চাকরি। সেই পুলিশের চাকরি এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গ পুলিশের রাজ্য পুলিশের কি পদের পরীক্ষা এবছর হবে। তো এর উত্তরে দেখায় যে কলকাতা পুলিশ কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা 29শে ডিসেম্বর হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তার সাথে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টরের প্রিলিমিনারি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে 2025 সালে হবে এবং পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা আগামী 16ই ফেব্রুয়ারির সম্ভাবনা রয়েছে। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা ফল ডিসেম্বরের শেষে বেরোবে। পশ্চিমবঙ্গ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কি এবছর বেরোবে। ওবিসি সংক্রান্ত মামলার জন্য দেখো নতুন ভ্যাকেন্সি কিন্তু বেরোবে না, কারণ ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু নতুন ভ্যাকেন্সি কোনো কিন্তু বেরোবে না। এর প্রত্যুত্তরে কিন্তু কর্মসংস্থান পত্রিকা সরাসরি কিন্তু জানিয়ে দিয়েছে। তো এই জিজ্ঞাসাবাদ সেকশনটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে জোড়াগতি করে ডাউনলোড করে নিতে পারবে। পিএসসি ডাব্লিউবিএসি নতুন ভ্যাকেন্সি তো বের করেই দিয়েছে, একটা শর্ট নোটিফিকেশন ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তোমরা কিন্তু যারা দেখোনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল প্রোভাইড করছি, দেখে নিও। এবারে আসি ওবিসি কেস সংক্রান্ত কি সমস্যা, ওবিসি সংক্রান্ত সমস্যা, ঠিক আছে। আমরা প্রত্যেকে জানি যে ওবিসি সংক্রান্ত কেস না হলে যেটা বলা হচ্ছে বারবার যে এক্সাম হবে না, কিন্তু তাহলে কর্মসংস্থান পত্রিকায় কেন বারবার বলা হচ্ছে যে 29শে ডিসেম্বর আমাদের কেপি এক্সাম পরীক্ষা। দেখো এটা কিন্তু একটা সমস্যা যে এটা কিন্তু 29শে ডিসেম্বর একটা এক্সাম হতেও পারে। তার কারণ আমরা যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টের আমরা বারবার ডেপুটেশন দিতে যেটা জমা দিতে পেয়েছি, ওনাদের প্রত্যুত্তরে যেটা জবাব পেয়েছি যে ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু কোনো রকম হবে না, যতক্ষণ ওবিসি কেসটা সম্পূর্ণ মিটছে কোনো রকম এক্সাম হবে না। কিন্তু তার প্রত্যুত্তরে আরও একটা কথা বলা যেতেই পারে যে তোমাদের কিন্তু অনগোয়িং
রিক্রুটমেন্ট প্রসেসের উপর কোনো বাধা পড়বে না, সেই পরিপ্রেক্ষিতে একটা কিন্তু এক্সাম নিয়ে নিতেও পারে। কিন্তু আমার যেটা পার্সোনাল মনে হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যে 29শে ডিসেম্বর যদি এক্সাম হতো তাহলে সমস্ত, আজ দেখো 20 তারিখ হয়ে গেল ডিসেম্বরে, তাহলে প্রায় 1 মাস আগে থেকে সমস্ত ইয়েকে নোটিশ পাঠাতে হতো সমস্ত স্কুলগুলিকে। কারণ আমরা জানি প্রত্যেকে যে ডাব্লিউপি কেপি এক্সাম পুরো একদিনে হয়, এরকম 4টা শিফট বা 2 দিন ধরে এক্সাম হয় না, সেটা একটা শিফটে হয় এবং প্রতি শিফটে একদিনে সমস্ত কিছু, একটাই শিফট হয়, একদিনে সমস্ত কিছু হয়ে যায়। সুতরাং প্রত্যেকটা এতগুলো পশ্চিমবঙ্গের স্কুলকে সেটাকে নোটিশ পাঠানো, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা, তো মনে হয় না যে 29শে ডিসেম্বর এক্সাম হবে। আশা রাখছি এটা হওয়ার না হওয়ার সম্ভাবনায় সব থেকে বেশি। তারপর তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে। ওবিসি কেস সংখ্যা তো না মিটলে কোনোরকম কোনো এক্সাম হবে না, এটা কিন্তু বাস্তব। কারণ তোমরা দেখলে যে গতকালের যে আন্দোলন, তারপরেও পিআরবি বোর্ড কিন্তু এখনও তৎপর নয় এবং কবে কি হবে না হবে এটা নিয়ে অফিসিয়াল কোনো আপডেট আসেনি, ঠিক আছে। আপডেট এলে সবার প্রথম এই চ্যানেলে প্রোভাইড করে দেবো, তোমাদের চিন্তার কোনো কিছু নয়। তোমরা কিন্তু প্রিপারেশনটা ভালো করে বুস্ট করো, আরও মক দাও ভালো করে, যাতে এক্সাম যখনই হোক তুমি ভালোভাবে প্রিপেয়ার থাকতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ভিডিও তোমাদের এটাই দেখালাম যে কর্মসংস্থান পত্রিকায় কী বলা হচ্ছে, কোনো অফিসিয়াল আপডেট এলে তোমাদের সামনে প্রথমে প্রোভাইড করে দেবো। থ্যাংক